পথে কোনো অসহায় ব্যক্তিকে তার ঠিকানায় পৌঁছে দিতে চাওয়া নিঃসন্দেহে মানবিক কাজ, কিন্তু এর মধ্যে কিছু সম্ভাব্য বিপদও জড়িয়ে থাকতে পারে। কিরকম? যেমন ধরুন, কিছু প্রতারক অসহায় সেজে আপনাকে ফাঁদে ফেলতে পারে, সে সাহায্য চাওয়ার নাম করে আপনাকে বিপদে ফেলতে পারে, কিংবা অন্য কোনো রকম অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে আপনাকে জড়িয়ে ফেলতে পারে। অনেক সময় এই ধরনের মানুষের ডাকাতি বা চুরির পরিকল্পনা থাকে। সে সাহায্য চাওয়ার অজুহাতে আপনাকে নির্জন স্থানে নিয়ে যেতে পারে। এছাড়া যদি সাহায্য করতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটে কিংবা পরে যদি কেউ কোনো ভুল অভিযোগ তোলে, তাহলে আপনি কিন্তু আইনি জটিলতার সম্মুখীন হতে পারেন। অপরিচিত কাউকে গাড়িতে তুলে নেওয়া বা একা নিয়ে যাওয়া সন্দেহজনক পরিস্থিতি তৈরি করতে পারে, বিশেষ করে সেই ঘটনাটিকে যদি ভুলভাবে উপস্থাপন করা হয়। আবার দেখুন, যদি সেই সাহায্য প্রার্থী মানসিকভাবে অসুস্থ কিংবা মাদকাসক্ত হয়, তাহলে সে হঠাৎ করেই আপনার উপর আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে আপনার সঙ্গে থাকা টাকা পয়সা, মোবাইল কিংবা অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন প্রশ্ন হলো, নিজেকে নিরাপদে রেখে কিভাবে সাহায্য করবেন? প্রথমেই দেখতে হবে যে সেই ব্যক্তি সত্যি অসহায় কিনা। সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা নির্ভরযোগ্য কোনো সংস্থার সাহায্য নিন। প্রয়োজনে কাউকে সঙ্গে নিয়ে সাহায্য করুন অথবা কারোর পরামর্শ গ্রহণ করুন। তাছাড়া যদি দেখেন যে সেই সাহায্য প্রার্থী সত্যি অসহায়, তাহলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী পুলিশ স্টেশন, হাসপাতাল কিংবা কোনো স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্য নিন। গাড়িতে কাউকে একা তুলে নেওয়া সত্যি ঝুঁকিপূর্ণ, তাই নিজের মোবাইল নাম্বার, বাড়ির ঠিকানা কিংবা আপনার ব্যক্তিগত তথ্য কখনো কোনো অপরিচিতর সঙ্গে শেয়ার করবেন না। দেখুন, মানবিকতা খুব ভালো, কিন্তু সচেতনতা আরও ভালো। আপনি যদি সতর্ক থেকে সেই পরিস্থিতি সামলাতে পারেন, তাহলে আপনিও নিরাপদে থাকবেন এবং সেই প্রকৃত অসহায় ব্যক্তিটিও সাহায্য পেতে পারবে।